গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। ভাই অনেক দিন ধরে না লং ভিডিও শ্যুট করিনি, আস্তে আস্তে ভুলে যাচ্ছে, তো এবার ভাবছি ডেলি ভিডিও দেবো। এখন এসেছি মাঠে। এখন তো চাষের কাজ চলছে, সবাই ধান রোয়াচ্ছে, তো আমি আজকে দেখবো যে ধান রোয়াতে গিয়ে মানুষের কতটা কি কষ্ট হয় সেটা। ওকে, এখন দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটা চাষি ভাই আছে, সবার প্রথম ওকে গিয়ে জিজ্ঞাসা করবো, আর তারপর কি কি কাজ দেয় সেটা দেখা। তাই এখন চাষি ভাইকে বলেছি ও এখন আমাকে নিয়ে চললে বীজ তলায়, এখন আমাকে বীজ মারাবে আজকে। চলো বড় দিয়ে ওইখান থেকে বীজটা মারবে, হ্যাঁ এই বীজটা তুলে ওইখানটা রোয়াবে। আমি চলে যাচ্ছি, এখানে রুই দিয়ে এখানে রুই দিয়ে তারপরে বাড়ি যাওয়া হয়। তারপর বাড়ি যাবো, আর যদি না পারি অতটা না আজকে মাইনে দেবে না, আজকে করতেই হবে, নাহলে মাইনে পাওয়া যাবে না। দেখা যায় 400 টাকা মাইনেটা কম নয়। আমি যদি কষ্টটা দেখবো যে এদের কাজে কতটা কষ্ট। ওকে, কাজ করার প্রথমে না জ্যাকেট খুলে দিয়েছি। এখন টেম্পারেচার হচ্ছে 17 কি 18 ডিগ্রি আমাদের মাঠে, আর এখন বীজতলায় নামবো, মাথায় এভাবে ফ্যাট হবে, তবে চাষি ভাবটা লাগবে, তাই না? বীজ কিন্তু সলিড আসছে ভাই। আমি মানে একটা সময় তখন আমি মোটামুটি কত বয়স হবে আমার 7 কি 6 আমি পড়বো এরকম টাইমে, তখন আমাদের মানে অনেক লোক এসে এরকম বীজ মারতো। তো আমাকে বাড়িতে বলেছিল যে 2 টাকা গুন্ডা, ঠিক আছে? তখন কিন্তু 2 টাকার দাম ছিল। 1 গুন্ডা বীজ মেরে দিলে আমাকে 2 টাকা করে দেবে। আমি একদিনে 12 গুন্ডা না 14 গুন্ডা মেরেছিলাম, একদিনে নয়, মানে অর্ধেক বেলায়, কিন্তু টাকা দেয়নি জানো। সলিড আসছে, দেখি কি মনে হচ্ছে আমাকে চাষি কি লাগছে, কমেন্ট করবে। আবার প্রথম বীজ মারতে হবে, তো বীজের মারার পর এখানে যে কাদাগুলো আছে না, সেগুলো ঠিক বীজের এখানটায় ধরতে হবে, এরকম করে কাচতে হবে, না হলে একটা করে হবে না। হয়ে গেল, এক কাছে রেখে দিলাম। এখন আমাকে অতগুলো মারতে হবে, তবে একটা আঁটি হবে। খড় দিয়ে এটাকে বেঁধে দিয়েছে, এটাই হচ্ছে আমাদের মাঠে আঁটি। এর থেকে বড় আঁটি কেউ করে না। মাঠে এসে সব রকম কাজ দেখলাম, এখানের মধ্যে সব থেকে কষ্টের কাজ হচ্ছে বীজ মারা। আর পোঁতার সময় যদি তোমার সাথে যদি লোক থাকে তাহলে কিন্তু অনেক আরাম, তার সঙ্গে গল্প করতে করতে কাজটা হয়ে যাবে। আর আমাদের মাঠের নিয়ম হচ্ছে 10 গুন্ডা বীজ, মানে সকালে আসবে, তুমি যখন ইচ্ছা আসবে, সকালে মানে ভোর 3টেতেও আসতে পারো। 10 গুন্ডা বীজ মেরে সেটা পুঁতে দিলেই তুমি পেয়ে যাবে 350 টাকা। আর এখন নিজেকে সাবমার্শালে জলে পরিষ্কার করে নিচ্ছি, তারপর চাষি কাছে বলবো যে টাকা দাও। আর এখন পেয়েছি সেই চাষি ভাইকে। আমাদের মাঠে এখন রেট কত? 400 টাকা। 400 টাকা মানে ওই 10 গুন্ডা বীজ পুঁতে দেবে, 400 টাকা মাইনে। হচ্ছে আমার জমি বাঁকুড়ি, আর এইদিকে দেখো এর জমি। এইদিকে যে চাষি ভাইটা আছে, আমার বীজ উপড়ে দিয়ে সে এখন নিজের জমিতে জল নিচ্ছে। দেখি কি করছে, এটা কি হবে আমার? এই গাইস, সকাল থেকে ভিডিও করার পর ভাই অনেকদিন লং ভিডিও করিনি, তো কিছু মনেই নেই, ভুলেই গেছি। এখন বাজে বিকেল 4টে, আর আমাদের গ্রামের মানে আমাদের পাড়ার একটা ভাইয়ের আজকে জন্মদিন। তো সে ফোন করলো, সে নাকি কেক আনতে যাবে, তাই আমাকে বললো তুই আয়। আমি চলে এলাম, কন্টেন্টের জন্য আমি এসেছি। ও আসছে এখন এবার একটা কেকের দোকান, ওর জন্মদিন মানে বার্থডে সেলিব্রেশন করতে। হ্যাপি বার্থডে টু ইউ, শুধু কেকটা খাওয়াবি বলে এটা উইশ করছি, বুঝলি? টাকায় পরে আজকে এই ছেলেটার বার্থডে, আজকে কেক খাওয়াইতে হবে। কেক খাওয়াবি তো? হ্যাঁ তোকে খাওয়াবো। তো গাইস, আমাদের গ্রামে যত মেসেজ থেকে নাও, এই ছেলেটা এত কিপটা কি বলবো। এগুলো করছে শুধু একটা, আমি জীবনে আর তুমি খেয়ে খাবো না। এই ভিডিওটা আমার ডিলিট করব। ভালো কোয়ালিটি না মিডিয়াম? দেখো যদি বলে বসি দেবো তাহলে ভালো কোয়ালিটি, যদি মিডিয়াম দেখাবো তাহলে ভালো কোয়ালিটি কত হবে। এতগুলো কেকের মধ্যে এটা পছন্দ, ব্ল্যাক ফরেস্ট নেই? এইটাই থাকবে না, এটা থাক, এটা থাক, যে প্রথমে এটা সেটা ভালো লেগেছে। এই ভালো, এই 200 কোটি টাকা নেবে, যা তোমার যাবে আমার যাবে না। আর 10 টাকা বাড়ি দিও, না হলে থাকবে না। 5 টাকা দিলে আমার 5 টাকা চলে দিবি। পাইকারি করছিস? টাকা বের করছে নাজিম। আর না শুধু নাজিম লিখবে, নাজিম NAZIM। টাকা দিতে গিয়ে জন্মদিনটা একটু সুখে কাটা। আমি ওকে 5 টাকা দিচ্ছি, 5 টাকা মানে নি 5 টাকা হবে, 5 টাকা ঢোকা দেয় আমাকে। টাকা লাগা, বান্ডিল আছে, বান্ডিল দে তো দুটো, দুটো দে তো। এই দেখো কেক নিয়েছে ফাটাফুটো, আবার না ভালো কেক নিয়েছে। आ गए यहाँ बर्थडे बॉय नाश्ता आ गया। খাবার লেগে এত তাড়াহুড়ো তোর, ওর বার্থডে রে। এটা খাবো না, এদিকে এদিকে। এখন আমার প্লেট এলো না, আর ওরা খেতে শুরু করে। আমি তো খাওয়া শুনি আছি, বার্থডে বয় খাওয়াচ্ছে। তোরা একটা বিরিয়ানি পার্সেল। এই দেখো এই ছেলেগুলো এখন কেক কাটবে নাকি তোরা?
হ্যাঁ ও কার কোন কথা দেখো এই ছেলেটা বার্থডে বার্থডে এ উইশ করেছিস তোরা হ্যাঁ বলে দে হ্যাপি বার্থডে বলে দে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা আমার ট্যালেন্ট না আনন্দ বলবে নাজিমের হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক বলো দেখো এই ছেলেটা আমার ভাইয়ের লেগে একটা কথা বলবে কথাটা বল কি বলছিলি বল দেখো নাজিমের বিয়ে হবে আজকে এখানে প্যান্ডেল জন্মদিন বে বিয়ে নয় লজ্জা লাগিয়ে করো জন্মদিন আছে নাজিমের এখানে সবাই চলে আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা লাইভটা কর তো লাইভটা যেন করে এইটা কে গো এইটা কে এখন কেক কাটতে এখন গাইস মাঠে ওরা দোকানে দিয়ে তো সামনে দিয়ে যাচ্ছে, আমি যদি পালাই ওর কি হালটা হবে জানো? কেক আমাদের কাছে নাকি কেক তো আমার কাছে আছে, আমি কোন অন্ধকারে যে কেক দিকে ঢুকে পড়বো বা কেক কোথায় এলো দেখো ভাই, এটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে সর্ষে খেয়ে দেখো তবে ও সেই মেয়েটা দেখো তো টাকা সেই মেয়েটা দেখো কি নাম সানিয়া নাকি হাই হাই কোথায় এসেছি দেখো দিঘির পাড়ে। তো গাইস আমাদের এখন ক্যান্ডেল নেই কো, সেই জন্য দেখো অনেকগুলো একসাথে জানতে ভুলে গেছি আমরা ক্যান্ডেল নেই, তার জন্য দেখো এরা না থাক, এরা এদের কাছ থেকে ছিল, এদের কাছে ছিল এগুলো দেশলাই কাঠি কাঠ তো বাড়িতে কিন্তু আগে হয়ে যাবে তাহলে কই না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। চাকরিটা ধরো তো কাটি হালকা করে, হালকা করে কাট। কথা বলবো, ওরা আমাকে কেক মাখিয়েছিল, আমার চোখে কিন্তু ঢুকে নাই, মিথ্যা করে একবার নাটক করে দিলাম আর আমাকে মাখলো না। আমু ওটাই ভাবছিলাম, এই রামু কা কেকটা ফেলে দিলা, আমু আমার হাতে ফেলে দিয়ে ঢোলকে নাটক জানতে হয় বুঝলি তো, মাসতে গেলে। নাজিম আর চলো এখন সব বাড়ি যাবো করে